2 বছরে 50 লক্ষ টাকা, মানে 24 মাসে প্রত্যেক মাসে যদি 2 লাখ টাকা করে পাঠান তাহলে 2 বছরে 50 লাখ টাকা, প্রায় 50 লাখ টাকা পাঠাইতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আসলে আজকে এই ভিডিওটা করতেছি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে বিষয়টার প্রশ্ন এবং হচ্ছে অনেক ধরনের কমেন্টস আমি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজের মধ্যে পাই। তো আসলে কমেন্ট বা মেসেজে তো অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, এই জন্য সবাই যারা কমেন্ট করেনও না বা মেসেজ দেনও না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। ইন্ডিয়া থেকে এক ভাই আমাকে অনেকবার একই প্রশ্ন বারবার ঘুরে ফেরা করতেছে, যেটা সারমর্ম হইলো এইটা যে ভাই জাপানে আসলে কি আমি 2 বছরের মধ্যে 50 লক্ষ টাকা বাসায় পাঠাইতে পারবো, বাড়িতে পাঠাইতে পারবো? বা জাপান আসলে আমার মাসিক ইনকাম কত হবে, জাপান আসলে আমার সেভিংস কত হবে, বা এক মাসে আমি কত টাকা বাড়িতে পাঠাইতে পারবো? এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, বা আমি যেভাবে চিন্তা করি আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে জাপান আসলে আসলে আপনি কত টাকা বাড়িতে পাঠাইতে পারবেন, 2 বছরে 50 লক্ষ টাকা পাঠাইতে পারবেন কিনা। যদি এই ধরনের ক্যালকুলেশন বা এই ধরনের কাগজে কলমে হিসাব করে আসেন তাইলে আমি শরীফ বলবো আপনার ভাই জাপান আসার দরকার নাই। এটা শুনে অনেকে আমারে গালাগালিও দিবেন বা মন খারাপ করবেন যে শালা এগুলা কি কইতেছে। আমি বাস্তব কথাই কইতেছি, আগে শুনেন তারপর বুঝবেন। জাপান এমন একটা শহর, মানে আজকে একটা পার্কে ঘুরতে আসছি, যে পার্কটা মনে করেন আমি কি বলবো, আমাদের এলাকার যে গলিতে ছোটখাটো মাঠ থাকে না, বা ছোটখাটো একটা পার্ক থাকে, এর থেকেও ধরেন নর্মাল, এগুলো পার্কের মধ্যেই পড়ে না, এরকম একটা পার্কে ঘুরতে আসছি। তারপরও এত সুন্দর যেটা আসলে আমি আপনার এই ভিডিওতে দেখাও শেষ করতে পারবো না, বা আমি বইলেও বুঝাইতে পারবো না। এই যে সৌন্দর্য, এগুলা তো টাকা দিয়ে ক্যালকুলেশন হয় না। আপনি যদি চিন্তা করেন যে আমি জাপান যে বাংলাদেশে বা হচ্ছে ইন্ডিয়াতে মাসে কত টাকা পাঠাইতে পারবো, এই চিন্তা করে যদি আপনি জাপান আসেন, অ্যাটলিস্ট জাপান আপনার আসার দরকার নাই। কারণ এইখানের শহরগুলা যেমন সুন্দর, তেমন লাইফ হচ্ছে একবারে যান্ত্রিক। সেটা আমি একা বলতেছি, বিষয়টা এরকম না। আমার মতো এরকম হাজার হাজার বাংলা কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর, পাকিস্তানি কন্টেন্ট, এরকম অহরহ মানুষ। আপনি জাপানে যদি সার্চ করেন, জাপান নিয়ে কোনো কিছু জানতে চান, সবার প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে জাপানে অনেক হার্ডওয়ার্কিং যান্ত্রিক লাইফ। এখন এই যান্ত্রিক লাইফে আইসা আপনি যদি ক্যালকুলেশন করেন যে আমি কত টাকা পাঠাইতে পারবো মাসে, বা 50 লক্ষ টাকা 2 বছরে পাঠাইতে পারবো কিনা, এরকম চিন্তা করে আসাটা আপনার বোকামি হবে। কারণ কি, আপনি যখন এরকম চিন্তা করে আসবেন, বা আমি আপনার বললাম যে ঠিক আছে ভাই আপনি 2 বছরে 50 লক্ষ টাকা, মানে 24 মাসে প্রত্যেক মাসে যদি 2 লাখ টাকা করে পাঠান তাহলে 2 বছরে 50 লাখ টাকা, প্রায় 50 লাখ টাকা পাঠাইতে পারবেন। কিন্তু যখন আপনার এই অ্যাচিভমেন্ট পূর্ণ হবে না, তখন কিন্তু আপনার মন খারাপ হবে। তখন আপনি ওই যে আপনারা বলছিল তারে গালাগালি করবেন যে ওই শালা আমারে কইছিল যে এত টাকা পাঠাইতে পারবো কিন্তু পাঠাইতে পারি না। হ্যাঁ, তো টাকা পয়সার ক্যালকুলেশন কইরা আমি বলবো যে জাপান আইসেন না। হ্যাঁ, জাপান আপনার, তাইলে জাপান আপনার জন্য না। আপনি অন্য দেশ চিন্তা করেন, বা বাংলাদেশে ব্যবসা করেন, চাকরি বাকরি করেন। আমি ব্যক্তিগতভাবে জাপান টাকার জন্য আসি নাই, সত্য কথা যেটা মন থেকে বলি। টাকা তো অবশ্যই প্রয়োজন আছে, বা টাকা যে ইনকাম করি না বিষয়টা এরকম না। মন থেকেই জাপান ভাল লাগে। বা জাপান মানে আগে যখন এনআইন সিরিজ দেখতাম বা বিভিন্ন ভিডিও দেখতাম, মন থেকেই জাপানটারে পছন্দ করতাম। ঠিক আছে, তো এই জন্য মূলত জাপান আসে। আপনি যদি জাপানটারে পছন্দ করেন, জাপানটারে উপভোগ করতে পারেন ও উপভোগ করতে আসেন, তাইলে জাপান আসেন। টাকা ভাই আজকে হোক কালকে হোক একভাবে না একভাবে আপনার কাছে ধরা দিবে, এটা বিশ্বাস করেন আর না করেন, টাকা আপনার কাছে আসবেই। আপনি যদি পুরুষ হন আর কাজ করার মেন্টালিটি থাকে, টাকা আপনার কাছে ধরা দিবেই যেমনি হোক। তো এটা মাস 2 বছরে 50 লক্ষ কিনা আমি জানি না, কিন্তু টাকা আপনি ইনকাম করতে পারবেন। এক্সাক্ট অ্যামাউন্ট আপনারা কেউই বলতে পারবে না, কারণ আমার লাইফস্টাইল একরকম, আরেকজনের লাইফস্টাইল আরেক রকম। জাপানে সেম ভাষা, একই ভাষা, ফার্নিচার যদি আপনি একটা হচ্ছে বেড দিয়েও সাজাইতে পারেন, আবার এখানে খাটও লাগাইতে পারেন। খাট লাগাইলে 1 টাকা, বেড লাগাইলে আরেক টাকা লাগবে। তো খরচ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আমি যেমন সপ্তাহে চাইলে 5 দিন মাংস খাইতে পারি, সপ্তাহে 1 দিন মাছ খাইতে পারি। এই যে সপ্তাহে 5 দিন মাংস খাওয়া, সপ্তাহে 1 দিন মাছ খাওয়া,
এই যে পার্থক্য, এইখানেই কিন্তু আপনার সেভিংসটা চলে আসবে। তো এরকম যদি আপনি কঠিন হিসাব করে চলেন, তাহলে তো আর জাপান আইসা আপনি জীবনটার উপভোগ করতে পারবেন না। জাপান আইসা আপনি এত কঠিন হিসাব করে চলতেও পারবেন না। আবার হিসাব করে চলতে গেলে ধরেন যদি আবার বেশি হিসাব করে চলতে যান, তাহলে একটা সমাজ মেনটেন করে বা জীবনের যে আনন্দ, জীবনের যে মজা, এটাও আপনি জাপান আইসা নিতে পারবেন না। এই জন্য টাকার হিসাব করে আসলে জাপান আইসা আপনি কুলাইতে পারবেন না। তো টাকার হিসাব না করে জাপান না আসাটাই ভালো। এটা গেল একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হচ্ছে এই জাপানের ভিসার যে ব্যাপারগুলো এখন অনেকটা শিথিল করে দিছে। আপনি চাইলেই জাপান আসতে পারেন। তো এই চাইলেই যে জাপান আসতে পারার ব্যাপারটা, এটার মধ্যে হাজার হাজার পোলাপাইন এখন ধরা খাইতেছে। কিভাবে ধরা খাইতেছে? বাঙালি যে দালাল আছে, এগো কথা তো আমি নাই কইলাম, হ্যাঁ, এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করবো না। তো যার মাধ্যমে প্রসেসিং করবেন তার ব্যাকগ্রাউন্ড একটু কষ্ট করে জেনে নিবেন। কারণ হচ্ছে ওই যে আমাদের জাতিগত একটা বা বাংলাদেশ প্রথা একটা কথা আছে যে জাতের মাইয়া কালা ভালো, আর কি জানি ভাই, নদীর পানি ঘোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো। ভুলে গেছিলাম, রিপিট করি যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো। এখন আপনি যার মাধ্যমে জাপান আসবেন, সে কালো হোক, তার এজেন্সি একবারে গরিব হোক, সুন্দর না হোক, কিন্তু তার জাতটা কি এটা একটু যাই না, তারপর টাকা পয়সা দিয়ে। কেউ একজন বলছে জাপান নিয়ে যাবে এত টাকার মধ্যে, এই প্রসেসিং অন্ধবিশ্বাস করার কোনো দরকার নাই। প্রপার ডকুমেন্টস গুলো আপনি সাজান আপনার মতো করে। অনলাইনে হাজারো ভিডিও আছে, আমার এই চ্যানেলেও ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু দেখবেন না তো। হ্যাঁ, তো প্রপার ডকুমেন্টস নিজের মতো করে সাজান। আর যার মাধ্যমে আসবেন, আল্লাহর হস্তে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নিন যে সে জাপানে যাদেরকে পাঠাইছে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা, আদৌ সে ভিসা প্রসেসিং করে কিনা, টাকা নিয়ে কতদিন আটকে রাখে মানুষের টাকা, বা জাপান যারা গেছে তাদেরকে কাজ দিছে কিনা, এই বিষয়গুলো যাই না, তারপর ভাই প্রসেসিং করেন। আমি নিজেও এখন যদি বলি যে আমি প্রসেসিং করতে পারি, অনেকের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, আমি কিন্তু অরিজিনালি প্রসেসিং করতে পারি না। আমি কি করবো? আমি এই যে আপনার আইনা আরো দুইজন খুঁজবো যে ভাই আমার কাছে লোক আছে, আপনি নেন। তো এই যে আমি আইনা আরো দুইজনের খুঁজবো, ওনারা আবার আরেকজন খুঁজবো, এই যে ভায়া হয়ে যে ব্যাপারগুলা, তখন এই ভিসার রেটটা বেড়ে যায়। তো এই জন্য যার মাধ্যমে কাজটা করবেন, যাই না শুই না বুঝা, তারপর তার কাছে টাকা জমা দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি মানে এটা বলা ঠিক হবে না, যদি মসজিদের ইমামও আপনারা জাপান আনে, আপনি 100 হওয়া খুবই টাফ। 19-20 হবেই, ধরে রাখেন। আমি নিজেও 19-20 মধ্যে আছি, 18-20, 19-20 না, আমি নিজে 18-20 মধ্যে আছি। হ্যাঁ, তো অনেকে আইসা 15-20, 10-20 হয়। তো যখন 15-20 হবে তখন কিন্তু ভাই আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য 15-20 যেন না হয়, 100 ঠিক করে সবকিছু যাই না, ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর আসবেন। আর হচ্ছে মাথায় রাখবেন যে এই যে 100 বলছে সেটা হবে না, সেটা হবে 18-20 বা 19-20, যেটা আপনি মানায় নিতে পারবেন। তো অনেকগুলা কথা বললাম, তার মধ্যে প্রধান যে কথাটা সেটা হচ্ছে 2 বছরে 50 লাখ টাকা দেশে পাঠাইতে পারবো কিনা, এই ক্যালকুলেশন করে যদি জাপান আসেন, তাহলে জাপান আপনার জন্য না। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক দিন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে শেয়ার করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।